সবার বিবেক সব সময় কি করে না, সঠিক পথে পরিচালিত করে না। যদি মানুষের বিবেক যদি তাকে সব সময় সঠিক পথে চালাইতো, আপনারা ইনসাফের সাথে বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিবেক যাদের, এদেরকে আমরা বলি বিজ্ঞানী। কি বলি? এদের বিবেক বেশি, তাই না? এদের জ্ঞান বেশি, এজন্য এদেরকে কি বলি? আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিজ্ঞানী যারা, অধিকাংশরা কি মুসলিম না অমুসলিম, আস্তিক না নাস্তিক? তো তাইলে তারা না বিবেক সবচেয়ে বেশি, এদের না জ্ঞান সবচেয়ে বেশি, ওরা তো তাদের বিবেকের পেছনেই সারা জীবন দৌড়িয়েছে। তাইলে তাদের বিবেক যে তাদেরকে নাস্তিক বানালো, তাদের বিবেক যে তাদেরকে অমুসলিম বানালো, তাদের বিবেক যে স্রষ্টা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করলো, তাহলে বিবেক কি তাদেরকে সঠিক পথে চালিয়েছে না ভুল পথে চালিয়েছে? তাইলে বিবেক মানুষকে ধোঁকা দেয়। প্রমাণ হলো কিনা? বিবেক মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। বিবেকও মানুষকে সবসময় সঠিক রিপোর্ট দেয় না। আমি আপনাদেরকে আরো সহজ উদাহরণ দিই। আমি একবার একটা পত্রিকায় পড়েছি, পত্রিকার আর্টিকেল পড়েছি, বর্তমান দুনিয়াতে কিছু মানুষ আছে শূকরের গোশত খায়, আছে না নাই? কিছু মানুষ বললে ভুল হবে, অনেক মানুষ, এদের সংখ্যা অনেক, শূকরের গোশত খায়। যেই মানুষগুলো শূকরের গোশত খায়, এদের কোনো একজন পণ্ডিত ওই লেখাটা লিখেছে পত্রিকায়, একটা আর্টিকেল। পত্রিকার লেখার শিরোনাম দিয়েছে যে মুসলমানদের নবীর যুগে যেই শূকর ছিল ওই শূকর আর বর্তমান জগতের শূকর এক না, অতএব মুসলমানদের নবীর যুগের শূকর যদিও হারাম ছিল, বর্তমান যুগের শূকর হারাম না। এটা হলো শিরোনাম, এটা হলো তার দাবি যে ওই যুগের শূকর হারাম ছিল, এই যুগের শূকর কি না, হারাম। এরপরে ভিতরে যেটা লিখেছে ওটা বড় চমৎকার কথা, শুনেন, বিবেক খাটিয়ে। মানুষের বিবেক মানুষকে কিভাবে প্রতারিত করে। সে ভিতরে লিখেছে যে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের নবীর যুগে যেই শূকর ছিল পৃথিবীতে, এই শূকরগুলো সবসময় গান্দা পরিবেশে থাকতো, ড্রেনের মধ্যে থাকতো, নর্দমায় থাকতো, পায়খানা খেত, শরীরের মধ্যে পায়খানা মাখা থাকতো, একেবারে দুর্গন্ধময় জায়গায়, বিশ্রী জায়গায় বসবাস করত। মুসলমানদের নবী ওই গান্দা পরিবেশের ওই শূকরগুলো দেখেছে, তার কাছে ঘৃণা লেগেছে, এই কারণে তিনি শূকরকে হারাম ঘোষণা করেছেন। আরে বর্তমান উন্নত যুগে, বিজ্ঞানের যুগে, উন্নত প্রযুক্তির যুগে এই শূকরগুলোকে যে সমস্ত উন্নত ফার্মে লালন পালন করা হয়, প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, হাইজিনিক সিস্টেমে লালন পালন করা হয়, পরিচ্ছন্ন পরিবেশে রেখে শূকরকে লালন পালন করা হয়, মুসলমানদের নবী যদি এই পরিচ্ছন্ন পরিবেশের এই পরিষ্কার শূকরগুলোকে দেখতেন, তাহলে তিনি এগুলোকে হালাল বলে দিতেন। নাউজুবিল্লাহ পড়বেন না? নাকি আপনারাও তার যুক্তির সাথে একমত? হ্যাঁ, প্রথম নম্বর কথা হলো, শূকরের গোশত হারাম কি নবীজি করেছেন না আল্লাহ করেছেন? তো ওই বেওকুফ, ওই গাধা, ওই গর্ধব, ও তো প্রথমেই এটা জানে না যে এই শূকরের গোশত হারাম করলোটা কি। বলে যে নবীজি হারাম করেছে। আরে নবীজি না হয় ভবিষ্যতের কথা জানেন না, নবীজি কি ভবিষ্যতের কথা জানতেন? নবীজি কি আলিমুল গায়েব ছিলেন? না, আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ তো ভবিষ্যতের কথা জানেন। তো আল্লাহ যে শূকরের গোশত হারাম করলেন কোরআনে কারীমের মধ্যে, তো ওই সময় আল্লাহ বলে দিলেন না যে না এখন শূকরের গোশত হারাম? 1400 বছর পরে গিয়ে শূকর যখন খুব উন্নত ফার্মে লালিত পালিত হবে, আর কতগুলো খবিস থাকবে, এগুলো শূকরকে সাথে নিয়ে ঘুমাবে, শূকরের গায়ে চুমু দিবে, ওই সময় শূকরের গোশত হালাল হয়ে যাবে। এটা কোরআনে আল্লাহ বলে দিতেন না? তো মানুষের বিবেক মানুষকে কিভাবে প্রতারিত করে দেখে। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, এক সময় পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তিনি একটা ঘটনা লিখেছেন আজকে থেকে প্রায় 70-80 বছর আগে। হিন্দুস্তানের, ভারতের, ওই সময় তো হিন্দুস্তান ছিল, ভারত না, হিন্দুস্তান, হিন্দুস্তানের একজন গায়ক, একজন শিল্পী হজ করতে গেছে। তো হজ তো মক্কায় করে নাকি? মক্কা থেকে হজ শেষ করে এখন সে মদিনায় যায় নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। তো আগের যুগে তো রাস্তাঘাট ছিল না,
এখন না মক্কা থেকে মদিনায় যেতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে সর্বোচ্চ, আর ওই সময় মক্কা থেকে মদিনায় যেতে 4 দিন সময় লাগতো। গাধার পিঠে, ঘোড়ার পিঠে, উটের পিঠে, পায়ে হেঁটে, ইত্যাদি ইত্যাদি, পাহাড় ডিঙ্গিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে। তো ওই সময় তারা কি করত? ওই সময় তো প্রচন্ড গরম ছিল, রাতের বেলা তারা হাঁটতো, দিনের বেলা তাঁবু খাটিয়ে ঘুমাইত। তো হিন্দুস্তানের ওই শিল্পী সে রাস্তায় এক জায়গায় তাঁবু গেড়েছে, তার সাথে তার সাগরিদরা আছে। ঘটনাচক্রে তার পাশের তাঁবুতে আরব দেশের এক শিল্পী, সেও হজ শেষ করে মদিনায় যায়। আচ্ছা বলেন, আমার পূর্বপুরুষের বাড়ি কুমিল্লা, কুমিল্লায় একটা কথা বলে, ঢেকি মক্কায় গেলেও বাড়া বাঁধে। এই কথাটা কি বুঝেন? মানে যার যেটা স্বভাব, ও যেখানেই যাক ওখানেই ওই স্বভাবটা কি হয়, প্রকাশ পায়। তো এখন শিল্পীদের অভ্যাস তো হইলো গান গাওয়া। এখন শিল্পী যেখানেই যায় ওখানে যায় গুনগুনায় কি করে, গান গায়। অনেক সময় মসজিদে বসেও অনিচ্ছাকৃত তার মুখ দিয়ে কি বের হয়ে যায়, গান। যেমন আমাদের মাদ্রাসার মক্তবের ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক সময় লক্ষ্য করে দেখবেন বস রাস্তা দিয়ে হাঁটছে, হয় কোরআন শরীফ তেলাওয়াত করছে, নাইলে বলবে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, অথবা বলবে বসার আদব 3 প্রকার, এগুলো বলতে বলতে যায়, ওই যেটা যার যেটা। তো এখন শিল্পী তো হজ করে এখন যাচ্ছে মদিনায়, তো এখন হিন্দুস্তানি শিল্পী তাঁবুর ভিতরে, তার পাশের তাঁবুর মধ্যে আরব দেশের শিল্পী। তো ওই আরব দেশের শিল্পী ও তাঁবুর ভিতরে গান গাওয়া শুরু করেছে, আরবি ভাষায় গান গায়। হিন্দুস্তানের শিল্পী তার তাঁবুর ভিতরে বসে বসে গান শোনে। ঘটনাচক্রে ওই আরব দেশের শিল্পীর গলাটা ছিল একেবারেই বেসুরো একটা গলা, মানে ফাটা বাঁশ আর কি, বুড়া বকরির গলার আওয়াজের মতো, কোনো সুর টুর নাই, কিন্তু ও ভাবছে যে ওর খুব সুর। তো ও তো গান গাচ্ছে, হিন্দুস্তানি শিল্পী হঠাৎ চিৎকার দিয়ে উঠলো আলহামদুলিল্লাহ। তো সাগরিদরা বলে, উস্তাদ কি হলো? কয় যে আমার জীবনে একটা প্রশ্ন ছিল, জটিল প্রশ্ন আমার ভেতরে, এই প্রশ্নটা আমি অনেক আলেম ওলামাদেরকে করেছি, আলেম ওলামারা আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়েছে, কিন্তু আমার দিল পরিষ্কার হয় নাই, দিল সাফ হয় নাই। আজকে আমি এটার জবাব পেয়ে গেছি। কয় উস্তাদ কার কাছে জবাব পাইলেন? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কয় গান শুনছিস? বলে হ্যাঁ। এই যে পাশের তাঁবু থেকে গান আসছে। বলে হ্যাঁ। কেমন লাগে? কয় উস্তাদ একেবারে বুড়া বকরির গলা। কয় এই যে, এখান থেকে আমি সমাধান পেয়েছি আমার প্রশ্নের। বলে উস্তাদ প্রশ্নটা কি? বলে যে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে নবীজি গানকে হারাম কেন করেছেন, আমি এটার কোনো উত্তর সদুত্তর পাই নাই। কোরআন হাদিস দিয়ে আলেমরা বুঝায়, আমার দিল কবুল করে না। আজকে বুঝলাম নবীজি গান কেন হারাম করেছেন। আরে নবীজি তো আরব দেশের এই সমস্ত বুড়া বকরির গলার আওয়াজ শুনেছে, এই বেসুরু গলার আওয়াজ শুনেছে, এই গান নবীজির পছন্দ হয় নাই, এই কারণে গানকে হারাম ঘোষণা করেছে। আরে আমার মতো এরকম সুরেলা কণ্ঠের একটা টান নবীজি শুনলে তো গান শোনাকে হালাল ঘোষণা করতো। নাউজুবিল্লাহ বলবেন না? তো দেখেন, এই যে শিল্পী যে এত সুন্দর একটা মাসআলা বলে দিল, এর বিবেক খাটায় না? তার বিবেক খাটিয়ে তো বলেছে। তো তার বিবেক কি তাকে সঠিক পথ দেখালো না বেঠিক পথ দেখালো? আপনারা কি এই শিল্পীর কথার সাথে একমত? না। মানুষের আকল, মানুষের বিবেক মানুষকে প্রতারিত করে, প্রতারিত করে। এখন প্রশ্ন হলো, আমার পঞ্চ ইন্দ্রিয় শক্তি এটাও আমাকে ধোঁকা দেয়। আমার আকল, পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্য আল্লাহ দিয়েছেন, আমার আকলও তো আমার সাথে ধোঁকা দেয়। অতএব এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে, আমার বিবেক বুদ্ধি খাটিয়ে যেই শিক্ষাটা আমি আবিষ্কার করেছি, যেই শিক্ষা আমি আমার কোমলমতি সন্তানদেরকে দিচ্ছি, এই শিক্ষার মধ্যে ভুল আছে, এই শিক্ষার মধ্যে ধোঁকা আছে। আর যেই শিক্ষার মধ্যে ভুল আছে, যেই শিক্ষার মধ্যে ধোঁকা আছে, এই শিক্ষা কোনোদিন কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না।